আসসালামু আলাইকুম। লিংকন বলছিলাম গঞ্জ থেকে। আমি একটা পোস্ট দিয়েছিলাম জাস্ট ৫টা ডিমের ছবি বা ৪টা ডিমের ছবি। সেই পোস্টের মধ্যে আমি লিখেছিলাম যে অনেক ক্লান্ত হলে চাইনিজরা ডিম এভাবে খায় এবং তাতে তাদের কোনো হাই প্রেশার, তাদের কোনো চলাফেরা করতে সমস্যা বা কোনো ধরনের অসুস্থতা বোধ এগুলো হয় না। এবং চাইনিজ ডাক্তাররা যখন চাইনিজ মেয়েদের বাচ্চা হওয়ার পরের যে সময়টা, এই সময়টাতে চিনির স্যুপের মধ্যে ডিম সিদ্ধ করে খাইতে বলে। সেই খাবারটা চাইনিজ এমন কোনো গর্ভবতী মা নাই যে খায় নাই। তো সুফিয়ান সাব্বি নামে একজন ভাই আছেন, উনি বলেছেন যে অতিরিক্ত প্রোটিন খেলে যে কিডনির ১২টা বাজে সেটা বলবেন না। আপনি তো মানুষকে ভুল তথ্য দিচ্ছেন, এরকম কথা বলেছেন। আমি জানি না বাংলাদেশে যারা এভাবে টিপস দেয় তারা অর্ধেক দেয় কেন? আমি কোনো টিপস দেই না। আমি ডাক্তার না। আমি যেটা বলছি সেটা হচ্ছে এইখানে, অর্থাৎ একটা দেশের মানুষের লাইফস্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এইটা এরকম, তারা ওইরকম করে। আমি তো বলি নাই যে আপনারা এরকম খান, এরকম করেন। ওনারা প্রচুর পরিশ্রম করে, ওনারা 10টা ডিমও হজম করতে পারে। আমি বাসায় বসে শুয়ে শুয়ে ফেসবুক টিপি, আমরা হয়তোবা 2টা ডিম খাইলেই আমাদের কিডনির 12টা বেজে যাবে, ক্রনিক ডিজিজ হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ এগুলো রেফারেন্স আমাকে দেওয়ার দরকার নেই। এবং অন্য আরেকজন ভাইয়া সাইদ তাসসিন ভাই, উনি আপনাকে সুন্দর উত্তর দিয়েছেন, তারপরেও আপনি সন্তুষ্ট না। দয়া করে আপনাদের মতো যারা অনেক পড়ালেখা করছেন, আমার মতো গরিব লোক বা মূর্খ লোক, মানে এই ব্যাপারে আমি গরিব, এই ব্যাপারে আমি মূর্খ, এটা নিয়ে তর্ক করার দরকার নেই। আমি এখানকার লাইফ স্টাইলটা আপনাকে শেয়ার করছি। এখন চাইনিজরা তো অনেক ধরনের অখাদ্য কুখাদ্য খায়, সেটাও আমি শেয়ার করব। আপনি কি বলবেন এটা আমি টিপস দিচ্ছি? চাইনিজরা তো অনেক খাবার খায় যেগুলো পৃথিবীর কোথাও খায় না। ওটাতেও তো অনেক প্রোটিন আছে, ওটা দিয়ে অনেক ওদের শারীরিক চাহিদা মেটে, পুষ্টির চাহিদাটা মেটে। তাহলে কি ওইটা ওইটা কি আহ, ওদের জন্য খাদ্য, আমাদের জন্য অখাদ্য কুখাদ্য? তাহলে ওইটা কি আমি টিপস দিচ্ছি? আমি নিশ্চয়ই টিপস দিচ্ছি না। ওরা যেটা করতেছে সেটা শেয়ার করার চেষ্টা করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।